আমি আপনাকে তিনটে, উনি এক মানে এক্সপেরিমেন্টটা করেছিলেন, আমি আপনাকে ছোট্ট করে সোজাভাবে বলার চেষ্টা করছি, জিনিসটা খুব জটিল কিন্তু খুব চেষ্টা করছি সোজাভাবে বলার। আপনার সামনে তিনটে জিনিস দেওয়া হলো, একটা কল্পনা করতে থাকুন, কার নাম বলবো, নাম বলতেও ভয় লাগে, মানে কোন একজন রাজনৈতিক নেতার নাম না, আমি বলছি ধরুন 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 আমেরিকার আগের ধরুন ইয়েকে প্রেসিডেন্ট কে ছিলেন, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ফটোগ্রাফ পাশে রাখলেন ডোনাল্ড ট্রাম্পের স্কেচ, কোনটা বেশি আপনার কাছে প্লিজিং লাগবে? এবার ডোনাল্ড ট্রাম্পের স্কেচ, ডোনাল্ড ট্রাম্পের কার্টুন। যখন ডোনাল্ড ট্রাম্পের ছবি থেকে আমরা স্কেচে গেছিলাম তখন আমরা শুধু ডোনাল্ড ট্রাম্পের এই কন্ট্রোলটা নিয়েছিলাম, মানে আমরা প্লিজিং এ আমার এই চুল, এই স্কিন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমি একটা মানুষকে মনে রাখি তার কন্ট্রিবিউট দিয়ে। আমি তোদের কারো কারো মুখ হয়তো মনে রাখবো আমি কন্ট্রিবিউট দিয়ে, আমি চোখের মনি, তার চুলের রং দিয়ে মনে রাখতে পারবো না, কন্ট্রিবিউট দিয়ে মনে রাখবো। কিন্তু এইটার সঙ্গে এটা আমার কার্টুনটা আরো বেশি কেন ইন্টারেস্টিং হলো, কার্টুনের একটা ক্যারেক্টার ঢুকলো। তার ফলে এই যে রেখা, এবং কার্টুনটা কি হলো, ওই মূল রেখা থেকে একটু বাঁকলো, কোথাও বেঁকে গেল না, ওইটা রইলো না, একটু বেঁকে গেছে কোথাও। তাহলে সবসময় পিওর রিয়েলিটি প্লিজিং নয় আর্টের ক্ষেত্রে। এটা আর একটা বড় উদাহরণ উনি দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের পাটনা মিউজিয়ামে যক্ষীর একটা মূর্তি আছে, সার্চ কর ইন্টারনেটে, প্রত্যেকের মোবাইলে যক্ষীর একটা মূর্তি আছে, পরেও সার্চ করে নিতে পারিস। তার কোমর এইটুকু, তার হিপটা অনেক বড়, দেখেছি যক্ষীর মূর্তিটা? তো যখন প্রথম ব্রিটিশরা এদেশে আসে তারা বলে যে they don't know the proportion, এই কোমর এরকম সরু একটা কোনো মেয়ের হতে পারে, হিপটা তো বড়। কিন্তু আমাদের ফিলোসফি যেটা, সেটা হচ্ছে এই জায়গাটাই, সেটা হচ্ছে যে রস, ওই রিয়েলিটি থেকে একটু করে ভাঙা আছে, ওই রিয়েলিটি থেকে ভাঙা আছে বলেই ইন্ডিয়ান পুরো আর্ট ফর্মটাই দাঁড়িয়ে আছে ইমাজিনেশন, কল্পনা, আর রিয়েলিটি থেকে সামান্য সরে যাওয়া থেকে, এবং দর্শক যাতে সেই রিয়েলিটি, সেই কল্পনাতে পার্টিসিপেট করতে পারে। মানে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন না, গান নহে গায়কের একাকী, যে শ্রোতা তারও গান। তো তার ফলে ইন্ডিয়ান পারফরমেন্সটাই পুরোটা দাঁড়িয়ে আছে দর্শক এবং পারফর্মারের যুগলবন্দিতে, মানে রিভার্সেবল প্রসেসে এবং একে অন্যের কল্পনার ভিত্তিতে। তো সেখানে না রিয়েলিটি থেকে, মানে আমাদের কি হয়, আমরা যখন থিয়েট্রিক্যালি পারফরমেন্সের জায়গায় যাই, আমরা তখন এটাকে সরিয়ে এরকম করলে মানে অটোমেটিক্যালি জানলা হয়ে গেছে, আমি দেখেছি বাইরে হাত পাতলাম, পাতে করে বাবা আগে এত বৃষ্টি, জলটা বুঝলাম গায়ে, কোথায় দর্শক কল্পনা করার জন্য বসে আছে। তো এই যে কল্পনা, এই যে ইমাজিনেশন, এটার মধ্যে যত সংখ্যক রিয়েলিটি থেকে সরে আসা, ফলে আমাদের এখানে যখন ফিল্মটা এসে পৌঁছলো তখন আমরা পড়ে গেলাম বিপাকে আর কি, যে আমাদের তো এই রিয়েলিটি আমাদের প্রাচ্যের দর্শন নয়, আমাদের রিয়েলিটিটাই হচ্ছে, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে, মানে পারেন পড়তে, খুব ইন্টারেস্টিং একটা প্রবন্ধ, সেটা হচ্ছে রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ বলে একটা প্রবন্ধ আছে, প্লিজ পড়বেন, ইন্টারেস্টিং ভদ্রলোক লিখেছিলেন। মানে আমার মানে যাবতীয় ভাবনার মানে ভিত্তিমূল ধরে ঝাঁকুনি দিয়েছিল ওই প্রবন্ধটা, ছোটবেলায় যখন পড়েছিলাম। তাতে একটা কথা উনি খুব ইন্টারেস্টিং বলেছিলেন, যে আমাদের মানে প্রাচ্যের সবকিছু খুব সহজ সরল, মানে আমরা কলা পাতায় খাই। তো এই যে সহজ সরলতা, এটা যদি আমাদের ছবির ক্যারেক্টার হয় তাহলে কিন্তু আমাদের অনেক প্রাণের কাছে, যে কারণের জন্য সহজ পাঠের গল্প কিন্তু অনেকদিন পরে এসে একটা ভালো ছবি হয়েছে, কারণ কোথাও আমরা আমাদের সহজতা বা সরলতাকে টাচ করতে পেরেছি। পাশ্চাত্যের রিয়েলিটি, পাশ্চাত্যের বিশালত্ব আমাদের ফিলোসফি নয়, আমাদের দর্শন নয়। তো ফলে আমাদের এই যে জীবনের সহজতা, এই যে সরলতা, এইটা যদি কোথাও আমরা আমাদের মতো করে আমাদের শিল্পে, আমাদের কাজের ক্ষেত্রে রিফ্লেক্ট করতে পারি এই কল্পনা দিয়ে, সেটা যদি ফিল্মের কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেই ল্যাঙ্গুয়েজ সেটাই আপনারা মানে তোরা করবি, সেটা নেক্সট প্রজন্মের দায়িত্ব হয়তো সেইটাই, যে
কি ক্যামেরা দিয়ে ছবি তুললাম সেটা বড় কথা নয়, আমি কি বলতে চাইছি আর কিভাবে বলতে চাইছি, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আমার বারবার মনে হয় একজন বেকারের ক্ষেত্রে, আমি একটা মোবাইল ক্যামেরা দিয়েও ছবি করতে পারি, ওগুলো গুরুত্বপূর্ণ নয়, আমি কি বলতে চাইছি এবং কিভাবে বলছি। এবং এইটা জন্য আমার মনে হয় যে সেইটা দেখুন, মানে ওই কারণের জন্য রিয়েলিটি থেকে উৎপল দত্তর ওই বড় চোখটা, মানে ওই সেটা বাবা ওই সবসময় ওটা ব্যবহার করতে না, ওটা খুন হয়ে গেছে বাবা, হ্যাঁ খুন হয়েছে, মানে এরকম বহু ছবিতে ব্যবহার করেছেন উনি। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর, উনি বলছে আচ্ছা ঠিক আছে ভালো যায়, তারপরে একটা চোখ বড় করে করেছেন। আমি জানি, আমরা জানি হয়তো একটা ক্লিশেড আপনার কাছে অনেকবার দেখার পরে, কিন্তু জেনারেল একটা পপুলিস্টিক স্পেসে ইট ওয়ার্কস। মানে উনি যখন এটা করেছেন, উনি তখন তাকে ওনাকে সমালোচনার কথা সম্মুখীন হতে হয়েছে, আপনি যেগুলো করেন কি করে করেন, বোম্বে থেকে এসবগুলো করেন, করে বলে আমি ওখানে ওটা করে এসেই থেকে একটা ভালো থিয়েটার করি ওই পয়সা দিয়ে। মানে একজন, এটা তো শিল্পীর একটা কোথাও তো তার ক্রাইসিসও বটে, আপনি সেটাও তাকে ভাবতে হবে। তাকে তো সেইটা না হলে তিনি তো একটা সৎ শিল্পের মধ্যে সেই পয়সাটা তাকে তো করলে দেবে না, থিয়েটার করলে তো বড় লোক হতে পারবো না, তাকে তো একটা কথা অন্য মাধ্যমে গিয়ে কিছু একটা কাজ করে সেই অর্থটা নিয়ে সে থিয়েটার করতে হচ্ছে আর কি। বলো আর কারণ কিছু